আপনারা যে কাজটা করেন আপনাদের ভিকটিম বলবো যাদেরকে খুঁজে বার করছেন এই প্রসেসটা কিভাবে বার করেন, কিভাবে খোঁজেন তাদেরকে, সেটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হলো। হ্যাঁ, এটা একটা ডেফিনেটলি এটা একটা লম্বা প্রসেস, যেটা আমরা সারাটা বছর ধরে কাজ করি। আমরা কিছু এনজিওর সাথে কানেক্ট করি, তাদের সাথে কাজ করে আমরা খোঁজার চেষ্টা করি। দেখুন, আমি নিজে একজন একটা এনজিও, যেটা টিচ এনজিও, ওটার ব্র্যান্ড অ্যাম্বাসেডর। তো আমরা অলরেডি আমার সেই এনজিও উইমেন এম্পাওয়ারমেন্ট এবং বাচ্চাদের জন্য আমরা কাজ করি। এছাড়া আরেকটা এনজিও আছে যেটা আমাদের সাথে অ্যাসোসিয়েটেড, সেটা হলো আপনি রোটি। তার পাশাপাশি আমরা যখন প্রত্যেক বছর একটা করে সাবজেক্ট চুজ করছি, তো আমরা চেষ্টা করি, যেরকম প্রথম বছর যেরকম আমরা যখন অ্যাসিড সার্ভাইভার্সদেরকে নিয়ে কাজ করেছিলাম, তখন কলকাতায় যে অ্যাসিড সার্ভাইভার্সদের জন্য যে এনজিওটা রয়েছে, আমরা তাদের সাথে কোঅর্ডিনেট করেছিলাম, তাদের হেল্প নিয়ে। তো মানে এটা একটা অনেক লম্বা, অনেক মানে একদিনের শোটা দেখলে বুঝবে না যে কতটা হার্ড ওয়ার্ক এবং কতটা ব্রেন স্টর্মিং আমাদেরকে সারাটা বছর করতে হয়, যাতে আমরা এই একটা দিন আমরা সেটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারি। কত বছর ধরে করছেন এটা? দিস ইজ দ্য ফোর্থ সিজন। এবার আপনাকে একটা কথা বলতে চাই, যেহেতু ওমেন এম্পাওয়ারমেন্ট বললেন, সোশ্যাল দুর্গাপূজা বলে আমরা করছি। সেটা হচ্ছে পূজা মণ্ডপে, আপনার ক্লাবে, আপনার পার্টি অফিস, আপনার এনজিওতে মাসে একদিন লিফলেট দিয়ে বলছি পুরোনো খবরের কাগজ, খাতা, বই জমা করো। সেইটাকে বিক্রি করে যে ফান্ড হচ্ছে সেটা দিয়ে মায়েদেরকে স্পেশালি হেল্প করো। তো আপনি কি এই ধরনের কাজ করতে ইচ্ছুক হবেন? নিশ্চয়ই। দেখুন, আমি মিসেস ইন্ডিয়া যখন আমি জিতলাম, তো তখন আমার কাছে একটা মানে প্রশ্ন এসেছিল যে সবাই তো ক্রাউন পাওয়ার পরে তার তো একটা লাইফের একটা মানে উদ্দেশ্য চেঞ্জ হয়। হ্যাঁ, তো কি আপনি করতে চান? তো আমি কিন্তু তখন, এখনো যদি আপনি ভিডিওস গুলো দেখেন বা ইন্টারভিউস গুলো দেখেন, আপনি দেখবেন তখন থেকেই বলে আসছি যে আমি কিন্তু একটু সমাজের জন্য কিছু করার ইচ্ছা আছে। দেখুন, সবসময় মানে ইচ্ছে হয়তো আমার আপনার সবারই কম বেশি আছে, কিন্তু সবাই সেই প্ল্যাটফর্মটা পায় না যেখান দিয়ে সে করতে পারে। তো আজকে আমি তো নিজেকে খুব খুব লাকি মনে করি যে আমি ভগবান আমাকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে, যেখানে আমি কারোর জন্য যেটুকু সম্ভব সেটুকু করতে পারছি। আর আপনি যেটা বললেন, আমি ডেফিনেটলি চাইবো যে যদি আমার সাধ্য মতো আমি সেখানে হেল্প করার বা আপনাদের সাথে অ্যাসোসিয়েট হওয়ার। একদম, অন টিভির পক্ষ থেকে আমরা জুন মাসে অ্যাওয়ার্ড সিজনটা রাখবো, আপনাকে নিশ্চয়ই করে কন্ট্যাক্ট করব, আপনি আসবেন। এবং সব স্কুলে আমরা এই কম্পিটিশনটা শুরু করাচ্ছি, আপনাদেরকে নিশ্চয়ই অ্যাসোসিয়েটেড করার জন্য আপনাকে অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি আপনার এই ইনিশিয়েটিভের জন্য। ভীষণ ভালো ইনিশিয়েটিভ, অনেক অনেক শুভেচ্ছা রইল আমার তরফ থেকে। যখন দরকার আমাকে ফোন করবেন, আমি থাকবো। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। নমস্কার, এই মুহূর্তে রয়েছে লিলুয়াতে অন টিভির বিহাফে। আমরা স্কুলে এবং কলেজে যাচ্ছি, আমাদের একটা পোস্টার যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেটাকে হ্যান্ডওভার করছি। এবং আজকের সবচেয়ে বড় খবর হচ্ছে, কেউ আমাদের এটাকে ডিনাই করেনি। সব স্কুল, সব কলেজ আমাদেরকে এন্ট্রি দিয়েছে, কারণ আমরা ফুটবল মাঠে গোল দিতে শিখেছি, গোল খেতে শিখেছি, ক্রিকেট মাঠে আউট হতে শিখেছি, আউট করতে শিখেছি, বর্ডারে গিয়ে মরতেও শিখেছি, দেশকে বাঁচাতেও শিখেছি। কিন্তু মানুষের পাশে অর্থ নিয়ে দাঁড়াতে আমরা এখনও শিখতে পারিনি। তাই আমরা চাই আমাদের দেশে যে কটা স্টুডেন্টরা পড়াশোনা করছেন স্কুলে এবং কলেজে, তারা স্কুলে ওয়েস্ট জমা করবেন, পুরনো খবরের কাগজ, খাতা, বই, সেটাকে বিক্রি করে যে ফান্ড হবে, বলছি সোশ্যাল ফান্ড অফ ইন্ডিয়া, 20% স্কুলের জন্য খরচা করবেন আর 80% তারা খরচা করবেন দেশের জন্যে। তার উপরে তারা ডকুমেন্টারি বানিয়ে আমাদেরকে পাঠাবেন, সেটা আমরা অন টিভিতে দেখাবো। এইভাবে ভারতবর্ষের বৃহত্তর ইকোনমিক মুভমেন্ট হবে। 60-এর ওপরে, 70-এর ওপরে, 80-এর ওপরে মানুষেরা যারা বাড়িতে বসে আছেন এখন, তারা পাশের স্কুলে কলেজে গিয়ে এগুলো জমা দিতে পারবেন এবং ভারতবর্ষকে মাত্র একটা দিন কাজ করে মহান নয়, শুধু গ্রেট করে তুলতে পারবেন। বিশ্বজুড়ে নিউজ পেপার ব্যাংক যে কেউ খুলতে পারবেন। আশা করি আপনাদের এই ছোট্ট কনসেপ্ট ভালো লাগলো এবং আমাদের দেশের স্টুডেন্টরা যারা আমাদের ভবিষ্যৎ, তারাই একদিন ইন্ডাস্ট্রিয়ালিস্ট হবেন এবং এই টাকা থেকে ইন্ডাস্ট্রিও খুলবেন। আজকের মতন এতটাই। আমি নরেশ জৈন, ক্যামেরার পেছনে শঙ্কর দত্ত। অন বিহাফ অফ অন টিভি ওয়েস্ট বেঙ্গল, লোকাল প্যাসেঞ্জার ট্রেনের ভেতরে আমরা আছি। অ্যাডের জন্য নিশ্চয়ই করে যোগাযোগ করবেন। ধন্যবাদ। লোকাল ট্রেনে এখন অ্যাড দিতে পারেন, তারকেশ্বর লাইন, বর্ধমান লাইন আর কাটোয়া লাইনে। আমি ট্রেনের ভেতরেই রয়েছি। অ্যাডের জন্যে নিশ্চয়ই করে কন্ট্যাক্ট করবেন। ধন্যবাদ।